বাহ, একদম কচি লাউ। হ্যাঁ, কচি লাউ। সুপ্রিয় বন্ধুরা, গ্রাম বাংলার ইফতার আইটেমে আমরা কিন্তু আবারও কিন্তু চলে আসছি আমাদের বাবির কাছে, এবং কি তারা কিন্তু বেশ মজার মজার ইফতারি আইটেম করে থাকে। সুপ্রিয় বন্ধুরা, আজকে টাকি মাছ ভর্তা করা হবে, তার সাথে লাউ শাক ভাজি করা হবে, আর টাকি মাছ দিয়ে লাউ ঝোল, হ্যাঁ, রান্না করা হবে। এই যে ভাবি কিন্তু বসে গেছে সুন্দর করে বাড়ির আঙ্গিনায়। এদিকে কিন্তু দেখুন সবুজ মাঠ। আমরা কিন্তু গ্রামগঞ্জ একদম ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি গ্রাম্য রাঁধুনির মজার মজার রান্না। বাহ, একদম কত আয়োজন নিয়ে একদম বসে গেছে। এদিকে শাক কিন্তু একদম আপনার গাছ থেকে উঠিয়ে নিয়ে এসে কুচি কুচি করে বেছে বেছে রেখে দেওয়া হয়েছে, তার সাথে পেঁয়াজ রসুন কেটে বেছে নেওয়া হবে। আর এখানে এই যে টাকি মাছ, তার সাথে মশলা সব একসাথে মিক্স করে নেওয়া হলো। বাহ, আগুন হয়েছে না, দিকে শব্দ হয়েছে না। জেডি, তাহলে আজকে লাউ ঝোল রান্না করা হচ্ছে, তারপর শাক ভাজি করা হচ্ছে, এরপর টাকি মাছ ভর্তা। টাকি মাছ ভর্তা দেখুন সুপ্রিয় বন্ধুরা, আজকে কিন্তু দেখুন কত আয়োজন নিয়ে বসে গেছে। আসলে আমরা কিন্তু গ্রাম বাংলার যে রান্নাগুলো থাকে সেগুলো কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করি। এই যে কত টাকি মাছ একসাথে কেটে বেছে কিন্তু বাটিতে রেখে দেওয়া হলো। আর এদিকে কিন্তু টাকি মাছ দিয়ে লাউ ঝোল রান্না করা হবে। লাউ একদম কেটে বেছে রেখে দেওয়া হলো। আজকে সকালে বৃষ্টি হওয়ার কারণে আকাশ মেঘাচ্ছন্ন, চতুর্দিকে অন্ধকার। এরপরেও কিন্তু আমরা এই বৃষ্টির দিনে রান্না বান্না করতেছি। এই যে দেখুন সকল আয়োজন একদম কেটে বেছে গুছিয়ে নেওয়া হচ্ছে ইফতারি আইটেম করার জন্য। আসলে গ্রামগঞ্জের ইফতারিগুলো হয়ে থাকে একদম সাদামাটা, হ্যাঁ, একদম সাদামাটা ইফতারি হয়ে থাকে। একদম বিকেল থেকে কিন্তু গ্রামের বধূ যারা আছে, গৃহিণী যারা আছে, তারা কিন্তু রান্না বান্নায় বেশ ব্যস্ত সময় পার করে। সেগুলো কাটতে বেঁচে দিয়েছি শাক ভাজা করে। আমার বেড়ে তাওটা দিছি গেলে বাহ, একদম সকল কিছু একদিকে কেটে বেছে নেওয়া হচ্ছে। আর এদিকে এই যে লাউ ঝোল রান্না করা হচ্ছে। টাকি মাছ কিন্তু প্রথমে আপনার মশলা দিয়ে বেশ সিদ্ধ করে নিয়ে এখন লাউগুলো দিয়ে দেওয়া হলো। অল্প সময়ের মধ্যে কিন্তু লাউ ঝোল রান্না হয়ে যাবে। সুপারি গাছ কিনে নিয়েছে, হালকা করে চাঙ্গা কিনে নিয়ে এলো বলে
আজকে তো একবার নতুন কাপড় পিন্দা তো এবার বউ হয়ে গেছো। হ তুমি করে সেরা হয়েছে যে অনেক কি তুমি করে সেরা হয়ে গেছে বাবা। এই যে মাছ ভর্তার লাগিয়া কাটতাছি, একদম ছোট ছোট করে, হ্যাঁ এই যে মাছ ভর্তা করতে। একদম বাতি কাঁচামরিচ। বাহ, বাচ্চাও রান্না বান্না করতেছে দেখা গেছে। বাহ, লাউ করে হয়ে গেছে ভাবি, হ্যাঁ কাটা বাসা রসুন পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভর্তা করার লাগিয়া সব কাটটা গুছাই লইলাম। আর এদিকে মানে এদিকে শাক ধমো আর শাক বাজ্যা শাক নরম থাকো করবা কমে দেবে ভাই হারা হবে এবার গেলে যাবো তো শাক দইতেছি শাক নাও ডেটা শাক বাহ, লাউ প্রায় হয়ে গেছে। আর এদিকে কিন্তু এই যে শাক আপনার একদম দুটো করে রেখে দেওয়া হলো, তার সাথে টাকি মাছ কেটে বেছে রেখে দেওয়া হয়েছে, পেঁয়াজ রসুন মরিচ সব কিছু একদম কেটে বেছে আর রেখে দেওয়া হলো। আর এখন গুঁড়া মশলা দিয়ে দেওয়া হবে, হ্যাঁ এখন গুঁড়া মশলা দেওয়া হবে। অল্প হলুদ দিলাম, অল্প পরিমাণে হলুদ দেওয়া হলো, হলুদ দিলাম, লবণ দিলাম, কোনটা ধরে দেখছে লবণ দিলাম, অল্প কিছু হলুদ দিলাম। এই যে লাউ দেখুন একদম সিদ্ধ হয়ে, হ্যাঁ দেখুন কতটা টাকি মাছ দিয়ে লাউ ঝোল সুপ্রিয় বন্ধুরা রান্না হয়ে গেল। আর এখন টাকি মাছ ভর্তা করা হবে আর এরপর লাউ শাক ভাজি করা হবে। এই যেখান থেকে কিন্তু উঠিয়ে নিয়ে আসা হয়েছে, এই জায়গা থেকে আপনার মাছ কিন্তু ওই যে বিল একদম সবুজ ধান খেতে আইলে কিন্তু ছোট্ট একটা বিল আছে, সেইখান থেকে কিন্তু এই মাছ ধরে নিয়ে আসা হয়েছে। এই যে আমাদের লাউ ঝোল রান্না হয়ে গেল। টাকি মাছ ভেজে নেবেন, টাকি মাছ ভেজে নেওয়া হচ্ছে। একসাথে দিয়ে দেওয়া হলো, হ্যাঁ
আমার দিবা একটু আমার দিবা সদ্যা দিও না আয় বড় বাহ, একদম অল্প সময়ের মধ্যে টাকি মাছগুলো ভেজে নিয়ে তার সাথে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব একসাথে ভাজা ভাজা করে কিন্তু টাকি মাছের ভর্তা করা হবে। জুস করে দিলাম agran dari negara waktu ini বাহ, ভর্তা হয়ে গেছে প্রায়। হ্যাঁ, ভর্তা প্রায় হয়ে গেছে। আর এই যেদিকে লাউ ঝোল, টাকি মাছের লাউ ঝোল, তার সাথে টাকি মাছের ভর্তা পাকানো হচ্ছে। আর এরপর এই যে নিজের বাগানের কচি লাউ শাক উঠিয়ে নিয়ে আসা হয়েছে আপনার ঝরঝরে লাউ শাক ভাজি করার জন্য। ভর্তা হয়ে গেছে। এই যে ভর্তাও পাকানো হয়ে গেল, সুন্দর ভর্তা। এই যে ভর্তা পাকানো হয়ে গেল। এই যে কত সুন্দর ভর্তা হয়ে গেল। এই যে টাকি মাছ ভর্তা। আর এখন এই যে শাক ভাজি করা হচ্ছে। একদম ঝরঝরে হয়ে যাবে। হ্যাঁ, মরিচ দিতেছি, কাঁচা মরিচ দিতেছি, শাকের মধ্যে এই দিতেছি, সব একসাথে সিদ্ধ করে নেওয়া হবে। হ্যাঁ, সব একসাথে দিতেছি। পরে রসুন দিয়ে বাগার দেবো। এরপর একদম রসুন দিয়ে তেলে বাগার দেওয়া হবে। দিলে বাবা অল্প অল্প দিলে মজা হবে। বুঝছো? বেশি জিনিস
একদম রমজান মাসে গ্রাম বাংলার সাদামাটা ইফতার আপনাদের দেখানোর চেষ্টা করতে সুপ্রিয় বন্ধুরা। আমরা কিন্তু প্রতিদিন গ্রাম বাংলা ঘুরে ঘুরে আপনাদেরকে নতুন নতুন রাঁধুনির মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি। তার ধারাবাহিকতায় আজকে কিন্তু আমরা চলে আসছি নতুন একটি গৃহস্থ বাড়িতে এবং কি তারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে আজকের তাদের ইফতারে যে আইটেমগুলো সেগুলো। একদম অল্প সময়ের মধ্যে শাকগুলো একদম সিদ্ধ হয়ে কতটা কমে গেল, হ্যাঁ? বাহ, শাক সিদ্ধ হয়ে গেছে, হ্যাঁ? রসুন দিতেছি, তেল দিন রসুন দিয়ে বাগার দেওয়া হবে, হ্যাঁ? তেল দিতেছি। তেল আবার হচ্ছে রসুন পুরলে ভালো লাগে। লাল করে নেওয়া হবে, হ্যাঁ? হ্যাঁ, হয়ে গেছে, হ্যাঁ? শাক ভাজা শেষ। সুপ্রিয় বন্ধুরা, আজকে কিন্তু আপনাদেরকে বেশ মজার মজার কিছু রেসিপি তৈরি করে দেখানো হলো। আপনাদেরকে দেখানো হলো টাকি মাছ দিয়ে লাউ ঝোল, তার সাথে টাকি মাছ ভর্তা, আর এদিকে একদম নিজের বাগানের দেশি লাউ শাক ভাজি। আজকের আমাদের এই বয়স্ক বিদ্যার্থীদের হাতে কোন রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের গ্রামগঞ্জের মজার মজার রান্না পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।